আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত কিতাব নবী রসুলগণের কাছে নাজিল করা হয়েছে এগুলিকে আসমানি কিতাব বলা হয়। জমিনের কোনো মানুষের রচিত নয়, আসমান থেকে পাঠানো, এই জন্য কিতাবগুলিকে আসমানি কিতাব বলা হয়। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আগে আল্লাহ যত নবীর কাছে যত আসমানি কিতাব নাজিল করেছিলেন, নবীর উম্মতেরা সেইগুলি হেফাজত করে রাখতে পারেনি, বরং অনেক উম্মতেরা ইচ্ছাকৃতভাবে রদবদল ঘটাইছে। এই জন্য বর্তমান দুনিয়াতে সংরক্ষিত অবিকৃত আসমানি কিতাব হলো একমাত্র কোরআন। কথাটা অনেক লম্বা আলোচনা সাপেক্ষ, কিন্তু সেই লম্বা আলোচনার টাইম আমার হাতে নাই, দুঃখিত। শুধু সর্বস্তরের মুসলমানদের এই কথাটা মনে রাখা দরকার যে আল্লাহ যত নবীর কাছে যত আসমানি কিতাব নাজিল করেছেন সেইগুলি সংরক্ষিতও নয়, অবিকৃতও নয়। শুধুমাত্র শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে কোরআন নাজিল করেছেন এটা চির সংরক্ষিত, চির অবিকৃত। এমর্মে আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। অর্থ হলো এই কোরআন আমি আল্লাহ নিজ দায়িত্বে নাজিল করেছি, আল্লাহ নিজ দায়িত্বে হেফাজতে রাখবেন। কোরআনের হেফাজতের দায়িত্ব নিছেন স্বয়ং আল্লাহ। কাজেই যে ছয় কথা বিশ্বাস করলে মানুষ ঈমানদার হয়, মুমিন মুসলমান হয়, এই ছয় কথার ৩ নম্বর কথা যে আসমানি কিতাব। বর্তমান দুনিয়াতে আসমানি কিতাব বলতে একমাত্র কোরআনকেই বুঝায়। সুতরাং আমরা পরিষ্কার বুঝে নিতে পারি যে ১ নম্বরে আল্লাহ বিশ্বাস, ২ নম্বরে ফিরিস্তা বিশ্বাস, ৩ নম্বরে কোরআন বিশ্বাস। একটা আশ্চর্য ব্যাপার হলো, ৬ কথার ৩ নম্বর কথা হলো কোরআন বিশ্বাস করা। তাহলে ৬ কথার ভিতরে কোরআন বিশ্বাসের কথাও আছে, আবার কোরআনের ভিতরে ৬ কথাও আছে। এই কোরআনের ভিতরে আল্লাহ বিশ্বাসের কথাও আছে, কোরআনের ভিতরে ফিরিস্তা বিশ্বাসের কথাও আছে, কোরআনের ভিতরে নবী রসুল বিশ্বাসের কথাও আছে, কোরআনের ভিতরে তকদির বিশ্বাসের কথাও আছে, কোরআনের ভিতরে পরকাল বিশ্বাসের কথাও আছে। ৬ কথার ভিতরে কোরআনের কথা আছে, কোরআনের ভিতরে ৬ কথা আছে। কাজেই কোরআন বাদ দিয়ে ৬ কথার বিশ্বাস হবে না, ৬ কথা বাদ দিয়ে কোরআন বিশ্বাস হবে না। বুঝে থাকলে একটা সারমর্ম আছে, সেটা আমরা বুঝে নিতে পারি এবার, যে ১ নম্বরে আল্লাহ বিশ্বাস, ২ নম্বরে ফিরিস্তা বিশ্বাস, ৩ নম্বরে যে কোরআন বিশ্বাস। এই কোরআন বিশ্বাসের ভিতরেই সকল কথা আছে। কাজেই কোরআনের সব কথা বিশ্বাস করার নাম ঈমান। পবিত্র কোরআনে আল্লাহ যত কথা বলেছেন সবগুলি বিশ্বাস করার নামই ঈমান। এটা হইল ঈমানের সংক্ষিপ্ত পরিচয়। আল্লাহ বললেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনার পরে তোমরা জানে মালে আল্লাহর পথে জিহাদ করবে। আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনার সারমর্ম হলো কোরআনের সব কথা সঠিক, এই কথা বিশ্বাস করা। কোরআনের সব কথা সঠিক। আপনারা কি বলেন, কোরআনের কিছু কথা আছে বেঠিক না সব কথা সঠিক? অনেক লম্বা আলোচনা সাপেক্ষ ব্যাপার এই জিনিসটা, যে কোরআনের সব কথা সঠিক না কিছু কথা বেঠিক। আমাদের বর্তমান সমাজে যথেষ্ট পরিমাণ শিক্ষিত মুসলমান আছে যারা কোরআনের অনেক কথাকে সঠিক বলে বিশ্বাস করে না। কোরআনে আল্লাহ অনেকগুলি কথা বলেছেন যেগুলিকে বর্তমান সমাজের অনেক বড় বড় শিক্ষিত মুসলমানেরা এগুলিকে সঠিক বলে বিশ্বাস করে না। যেমন এর মধ্যে একটা সহজ কথা হল, আল্লাহ পবিত্র কোরআনের সূরা আহজাবের ৩৩ নম্বর আয়াতের শুরুতেই বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না। এর অর্থ হলো, হে নবীর বিবিরা আর মুসলমানের নারীরা, তোমরা বসবাসের ঘরে থাকো। মুসলমান মহিলাদেরকে আল্লাহ সূরা আহজাবের ৩৩ নম্বর আয়াতে কোথায় থাকতে বলেছেন? ঘরে থাকো।
মুসলমান মহিলারা ঘরে থাকবে, এই বিধানটা বর্তমান যুগের সবাই কি সঠিক মনে করে? না অনেক বড় বড় শিক্ষিতরাও বেঠিক মনে করে? যে বেঠিক মনে করলে কোরআনের উপর বিশ্বাস রইল? কোরআনের উপর বিশ্বাস না থাকলে তোমার ঈমান রইল কোথায়? এই জিনিসটা সমস্ত মুসলমানদের বোঝা দরকার। কোরআনের কোনো একটা কথাকে যদি কেউ বেঠিক মনে করে তাহলে তার কোরআনের উপর বিশ্বাস রইল না। কোরআনের উপর বিশ্বাস না থাকলে তার ঈমান রইল না, বেঈমান হয়ে গেল। এখানে এসে কিছু শিক্ষিত লোকে যুক্তি খুঁজে, মহিলারা বসবাসের ঘরে থাকার যুক্তি কি? যুক্তির ব্যাপারে বড় মজার কথা হাকিমুল উম্মত হযরত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি আল মাসালিহুল আকলিয়া নামক কিতাবে লিখেছেন ইসলামের সবগুলি বিধান চূড়ান্ত যুক্তিসম্মত। যুক্তি ছাড়া ইসলামের কোনো বিধান নেই। তবে ইসলামের সকল বিধানের যুক্তি বোঝার যোগ্যতা সব মানুষের মাথায় নাই। বলেন যুক্তি নাই না বোঝার যোগ্যতা নাই? বোঝার যোগ্যতা। এইসব কথাগুলি মুসলমানদের জানতে হবে, মানতে হবে, ঈমান ঠিক রাখতে হবে। ইসলামের সব বিধান যুক্তিসম্মত, কিন্তু সব মানুষের মাথায় ইসলামের বিধানের যুক্তি বোঝার যোগ্যতা না। এমত অবস্থায় কেউ যদি মনে করে যে কোরআনের এমন কিছু বিধান আছে যেগুলির পক্ষে কোনো যুক্তি নাই, আসলেই যুক্তি নাই না তার বোঝার যোগ্যতা নাই। আর কেউ যদি মনে করে আমি বুঝি আর না বুঝি, আমি বিশ্বাস করি আল্লাহ যা বলেছেন ঠিকই বলেছেন, তাহলে তার ঈমান হবে নির্ভেজাল, তার ঈমান হবে। এবার আপনারা যারা বসা আছেন বলেন তো, আল্লাহর কোরআনে বর্ণিত কথাগুলি বুঝলে মানবেন না না বুঝলেও মানি? তাহলে আপনাদের ঈমান হইল নির্ভেজাল, আপনাদের ঈমান হইল নির্ভেজাল। এবার আপনাদের অধিকার আছে যুক্তি বুঝার। কোন যুক্তিতে আল্লাহ মুসলমান মহিলাদেরকে বসবাসের ঘরে থাকতে বলেছেন? যুক্তি হইল আল্লাহ মহিলাদের জীবনে এমন কিছু দায় দায়িত্ব দিয়েছেন যেগুলি কোনো পুরুষের পালন করার ক্ষমতা নাই। এই বিষয়গুলির ব্যাপারে পুরুষ শক্তিশালী না মহিলা শক্তিশালী? যেমন সন্তান গর্ভে ধারণের ক্ষমতা কোনো পুরুষের নাই, একমাত্র মহিলার আছে। সুতরাং সন্তান গর্ভে ধারণের ব্যাপারে পুরুষ শক্তিশালী না মহিলা শক্তিশালী? সন্তান প্রসব করার ক্ষমতা মহিলাদের আছে, পুরুষের নাই। সন্তানকে স্তনের দুধ পান করাবার ক্ষমতা মহিলাদের আছে, পুরুষের নাই। এরকম বেশ কিছু দায়িত্ব আল্লাহ একচেটিয়াভাবে মহিলাদেরকে দিতেন। আর এই দায়িত্বগুলি পালন করার উপযুক্ত পরিবেশ হলো বসবাসের ঘর। বলেন সন্তান গর্ভে নিয়ে খেতে খামারে কাজ করা সুবিধা না বসবাসের ঘরে থাকা সুবিধা? সন্তান প্রসবের জন্য হাট বাজার সুবিধা না বসবাসের ঘর সুবিধা? সন্তানকে স্তনের দুধ পান করাবার জন্য সংসদ ভবন সুবিধা না অফিস আদালত সুবিধা না গাড়ির ড্রাইভিং সিট সুবিধা না বসবাসের ঘর সুবিধা? তাহলে আল্লাহ মুসলমান মহিলাদেরকে বলছেন ঘরে থাকো, অযৌক্তিক না চূড়ান্ত যুক্তিসম্মত? এসব যুক্তির আপনাদের দরকার নাই, আপনারা তো বুঝলেও মানেন না বুঝলেও মানেন। যে সমস্ত জ্ঞান পাপীরা কোরআনের বিরুদ্ধে যুক্তি দেয় ওদের জন্য যুক্তিগুলি বোঝা দরকার। আল্লাহর বিধানের বিরুদ্ধে যে সমস্ত জ্ঞান পাপীরা যুক্তি দেয় ওই সমস্ত জ্ঞান পাপীদের যুক্তিগুলি বোঝা দরকার। কারণ ইসলামে এমন কোনো বিধান নাই যার পক্ষে চূড়ান্ত কোনো যুক্তি নাই। আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দেওয়ার একটা মহাপুরস্কার আছে। এবার সেই কথাটা বলি শুনে, আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দেওয়ার মহাপুরস্কার কি পুরস্কার? ইমামুল মুফাসসিরিন আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তফসিরে কুরতুবী শরীফে লিখছেন
ইবলিস ৮০,০০০ বছর আল্লাহর ইবাদত করেছিল। কতদিন? ৮০,০০০ বছর। এতে আল্লাহ খুশি হয়ে ইবলিসকে সমস্ত পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। কোন দেশের রাজত্ব? সমস্ত পৃথিবী। জান্নাতে বসবাস করার সুযোগ দান করেছিলেন। কোথায় বসবাস করার? আল্লাহ যখন হুকুম দিলেন আদমকে সেজদা দিয়া সম্মান করো, তখন এই হুকুমের বিরুদ্ধে একটা যুক্তি দিছিল ইবলিস। কি যুক্তি দিছিল? বলেছিল, খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আমাকে আগুন দিয়া বানাইছো, আগুনের মধ্যে আলো থাকে। আদমকে মাটি দিয়া বানাইছো, মাটির মধ্যে অন্ধকার থাকে। অন্ধকারের চেয়ে আলো ভালো। কাজেই মাটির তৈরি আদমের চেয়ে আগুনের তৈরি ইবলিস যুক্তিসঙ্গতভাবে ইবলিস ভালো। ভালো হয়ে মন্দের সামনে মাথা নত করার কোনো যুক্তি না। কে দিল যুক্তি? কার বিরুদ্ধে? আল্লাহর হুকুমের বিরুদ্ধে ইবলিসে দিল যুক্তি। এই একটা যুক্তির 4টা পুরস্কার পাইছে সে। একটা যুক্তির কটা পুরস্কার পাইছে? 1 নম্বর, ৮০,০০০ বছরের ইবাদত বরবাদ। কতদিনের ইবাদত? কবুল হইল না ধ্বংস হইল? 2 নম্বর, দুনিয়ার রাজত্ব ছিনাইয়া নিলেন আল্লাহ। তাকে আর দুনিয়ার 1 ইঞ্চি মাটিরও রাজত্ব দিয়া রাখলেন না, ছিনাইয়া নিলেন। 3 নম্বর, জান্নাত থেকে চিরতরে বহিষ্কার করে দিলেন। 4 নম্বর, ভবিষ্যতের জন্য বলে দিলেন, ইন্নাকা রাজিম, তুই চিরকালের জন্য আল্লাহর রহমত থেকে বঞ্চিত। আল্লাহর একটা বিধানের বিরুদ্ধে যুক্তি দিয়া কটা পুরস্কার হইল? এইটা সব মুসলমান, শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে সকলের মনে রাখা দরকার। আল্লাহর বিরুদ্ধে যারা যুক্তি দাও, ইবলিসের মতো 4 পুরস্কার তোমার কপালে লেখা থাকবে। কত পুরস্কার? সত্যই পুরস্কার না তিরস্কার? এই পুরস্কার শব্দটা আমি তিরস্কার করেই কেছি। এইভাবে বলতে থাকলে সময় শেষ হয়ে যাবে, আমি আয়াতের বাকি অংশের দিকে যাইতে পারবো না। আমি আপনাদেরকে বুঝাইলাম যে আল্লাহ যে বললেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনার পরে তোমরা জানে মালে আল্লাহর পথে জিহাদ করবে। আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনার সারমর্ম হলো কোরআনের সব কথাকে সঠিক বলে বিশ্বাস করা। এই কথাটা সর্বস্তরের মুসলমানদের মরণ পর্যন্ত স্মরণ রাখা দরকার যে কোরআনের সব কথাকে সঠিক বলে বিশ্বাস করার নাম ঈমান। বাংলাদেশে কয়েকটা জায়গা আছে, এই জায়গাগুলি পূর্ববর্তী বুজুর্গগণের বরকতময় পরশে এই জায়গাগুলিও বরকতময়, যাদেরকে কোরআন হাদিস বুঝানি সহজ হয়। এর মধ্যে একটা জায়গা হইল ব্রাহ্মণবাড়িয়া, আমাদের হবিগঞ্জের মধ্যে একটা জায়গা হইল বাউবল, আর একটা জায়গা হইল বানিয়াচং। আমার জানা মতো এই 3 জায়গার বুজুর্গগণের সহবতে বংশানুক্রমে 3 জায়গার মানুষকে আল্লাহ এমন একটা যোগ্যতা দিয়ে রাখছেন, এদেরকে কোরআন হাদিসের কথা সহজে বোঝানি যায়। আমার কথা বুঝে থাকলে বলুন তো, ঈমানের সারমর্ম কি? কোরআনের সব কথাকে সঠিক বলে বিশ্বাস করা, এটাই ঈমানের সারমর্ম। কাজেই যারা কোরআনের সব কথাকে সঠিক বলে বিশ্বাস করে, এদেরকে আল্লাহ বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তোমরা যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান রাখো, তোমাদের জন্য ত্রিমুখী উপকারী ব্যবসাটা হইল আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি তোমরা জানে মালে আল্লাহর পথে জিহাদ করবে। এই জিহাদটাই হইল তোমাদের জন্য সবচেয়ে বড় উপকারী ব্যবসা। এই কথার ব্যাখ্যা অনেক লম্বা।
কেন মুমিন মুসলমানেরা জেহাদ করবে, জেহাদ অর্থ কি, কার বিরুদ্ধে জেহাদ করবে, কিভাবে জেহাদ করবে, অনেক কথা অনেক কথা। খুব শর্টকাটে আমি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করি। জেহাদ শব্দের একটা হলো আবিধানিক অর্থ আর একটা হলো পারিভাষিক। জেহাদ শব্দের আবিধানিক অর্থ হলো আল্লাহর কথার প্রাধান্য প্রতিষ্ঠার জন্য যত রকমের চেষ্টা প্রচেষ্টা চালানো হয়, এটাকেই ব্যাপক অর্থে জেহাদ বলা হয়। আল্লাহ বলছেন নামাজ পড়ো, আমি নামাজ পড়বো, অন্য কাজ ছেড়ে দেবো, এটাই আমার জেহাদ। আল্লাহ বলছেন রোজা রাখো, আমি রোজা রাখবো, অন্য রোজা বিরোধী সব কাজ বর্জন করবো, এটাই আমার জেহাদ। আল্লাহ বলেছেন হালাল পথে জীবনযাপন করো, আমি হারাম কার্যকলাপ ছেড়ে দেব, এটাই আমার জেহাদ। এটা হইল ব্যাপক অর্থে জেহাদ। আর একটা আছে বিশেষ অর্থে জেহাদ। বিশেষ অর্থে জেহাদ বলা হয় কোন সমাজের মুসলমান যদি অমুসলমানদের দ্বারা সন্ত্রাসী হামলার শিকার হয়, কোন সমাজের মুসলমান যদি অমুসলমানদের দ্বারা সন্ত্রাসী হামলার শিকার হয়। প্রশ্ন লাগতে পারে সন্ত্রাসী হামলা কারে কয়? একটা বিশেষ রকমের হামলাকে সন্ত্রাসী হামলা বলা হয়। এই হামলাকারীরা দলবদ্ধ থাকে, হামলাকারীরা অস্ত্রধারী থাকে, নির্দোষের উপর হামলা করে। দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করার নাম সন্ত্রাস। যারা করে এদের নাম সন্ত্রাসী। এটা মনে রাখতে হবে আপনাদের। তিন জিনিস একত্র হওয়ার নাম সন্ত্রাস। একটা হইল দল বাঁধা, সুতরাং একা কেউ সন্ত্রাসী হতে পারে। দুই নম্বরটা হইল অস্ত্রের ব্যবহার। কাজেই দল বেঁধেও খালি হাতে দল বাঁধলেও সন্ত্রাসী হয় না। আপনারা এখানে একা বসেছেন না দল বেঁধে? আপনারা সন্ত্রাসী কেন না? অস্ত্র নাই। আমার বিশ্বাস এখানে কেউ অস্ত্র নিয়ে আইছে না। কাজেই শুধু দল বাঁধলেই সন্ত্রাসী হয় না, অস্ত্র থাকতে হবে। পুলিশ যদি দল বেঁধে বন্দুক নিয়ে গিয়া সুর ধরে, পুলিশকেও সন্ত্রাসী বলা যাবে না। কেন? সুর ধরা কোনো অন্যায়ের উপর, কোনো নির্দোষের উপর হামলা নয়, সুরদোষা দোষীকে গ্রেফতার করে। কোনো পুলিশ যদি সুরের কাছ থেকে ঘুষ খাইয়া চুরের দুইটা থানা না নিয়ে আসে, এটা দেয়, তার কথা আলাদা। এটা পুলিশের ধর্ম নয়, এটা ধর্মহীন পুলিশ। পুলিশের আসল ধর্ম হলো সরকারের নির্দেশ। পুলিশ চোরকে ধরে গ্রেফতার করে থানায় হাজির করো অথবা কোর্টে হাজির করো। আপনারা হয়তো অনেকে জানেন, পাকিস্তানের আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহু এক সময় পাকিস্তানের শরঈ আদালতের প্রধান বিচারপতি ছিলেন দীর্ঘদিন। তখন তিনি এক বক্তৃতায় বলেছিলেন, ইসলামের বিধান হইল চোরের হাত কাটা। আদালত থেকে হাত কাটার বিধান দেওয়া হবে, সেই বিধানের দায়িত্বটা ছিল আমার হাতে। কিন্তু দুঃখের বিষয়, আমি প্রধান বিচারপতি, আল্লাহর বিধান হইল চোরের হাত কাটার হুকুম দেও, আমি এই সুযোগ পাইছি না। কারণ পুলিশে চোরের কাছ থেকে ঘুষ খাইয়া থানার থেকেই পুলিশ ছেড়ে দেয়, আদালতে হাজিরই করে না, আমি রায় দেব কিভাবে? তকি উসমানী সাহেবের এই কথার পরিষ্কার সারমর্ম দাঁড়ায় যে পাকিস্তানি পুলিশরা চোরের কাছ থেকে ঘুষ খাইয়া ছেড়ে দেয়, আদালতে হাজির করে না। এইরকম ঘুষখোর পুলিশ শুধু পাকিস্তানে আছে, দুনিয়ার আর কোনো দেশে নাই। আপনারা আছে কইয়া দায়িত্ব আপনাদের। কেন আছে বললেন, এটা জবাব আপনারা দেবেন। এই জন্য বলছি এদের কথা আলাদা। চোর যদি দল বেঁধে অস্ত্র নিয়ে চোর ধরিয়ে আনে, এটা সন্ত্রাস হবে না, কারণ অন্যায়ের বিরুদ্ধে হামলা করছে, নির্দোষের উপর হামলা নয়। কাজেই দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করার নাম সন্ত্রাস। এমন সন্ত্রাসী হামলা যদি কেউ মুসলমানদের উপর করে,
তাহলে ওই হামলাকারীদের বিরুদ্ধে যুদ্ধ করা এটা ইসলামের বিশেষ পরিভাষায় জেহাদ। এটা জেহাদের বিশেষ অর্থ, বিশেষ অর্থে জেহাদ। একটা হলো জেহাদের ব্যাপক অর্থ, আর একটা হলো জেহাদের বিশেষ অর্থ। আল্লাহর কথার প্রাধান্য প্রতিষ্ঠার জন্য মুসলমানের জীবনে যত রকমের চেষ্টা প্রচেষ্টা চালায়, ব্যাপক অর্থে সবগুলি জেহাদ। ব্যাপক অর্থে সবগুলি জেহাদ। মসজিদে নামাজের জন্য জামাতের জন্য আযান হয়, এটা একটা জেহাদ। মসজিদে জামাতের সাথে নামাজ হয়, এটা একটা জেহাদ। মাদ্রাসায় কোরআন হাদিস শিক্ষা দেওয়া হয়, এটা একটা জেহাদ। ছাত্রদের কোরআন হাদিস শিক্ষার জন্য কিতাবাদি লেখা হয়, এটা একটা জেহাদ। আর যত লোকে ইসলামের বিধানের বিরুদ্ধে যত কথা বলে সবগুলির দাঁতভাঙ্গা জবাব মুখের দ্বারা অথবা কলমের দ্বারা দেওয়া, এটাও জেহাদ। ব্যাপক অর্থে জেহাদ। বিশেষ অর্থে জেহাদ, কোনো মুসলমানের উপর যদি সন্ত্রাসীরা হামলা চালায়, ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ করাকে বিশেষ অর্থে ইসলামে জেহাদ বলা হয়। তাহলে বিশেষ জেহাদ কি যে কোনো কাজের নাম, না সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ করার নাম? কি বুঝলেন? বিশেষ অর্থে জেহাদ সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ করার নাম জেহাদ। এই জেহাদের বিধান আল্লাহর রসুল মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ যাওয়ার পরে আল্লাহ রসুলের উপর এই জেহাদের বিধান ফরজ করলেন রসুলের উম্মতের জন্য, এবং রসুল বলে গেছেন আল জেহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা। ইসলামের এই জেহাদ বিধান কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। ইসলামের বিধান আল্লাহ রসুল কি বলে গেছেন? রহিত হয়ে যাবে না বলবৎ থাকবে? নফল না ফরজ? কতদিন? কিয়ামত পর্যন্ত। ইসলামের বিধান কিয়ামত পর্যন্ত আমার মুসলমান উম্মতের জন্য ফরজ। এই ফরজটা কিভাবে পালন করতে হবে, এটার শিক্ষা পাওয়া যায় সিরাতুন নবীর আদর্শে। 13 বৎসরের মক্কি জিন্দেগিতে আল্লাহর রাসূল সন্ত্রাসীদের হামলা নীরবে সহ্য করেছেন। এদের বিরুদ্ধে কোনো জেহাদ করেননি। কেন? মক্কি জিন্দেগিতে রাসূলের কোনো সরকার ছিল না, জেহাদের ক্ষমতাও ছিল না, জেহাদের দায়িত্বও ছিল না। মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ গিয়ে রাসূল একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন। রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন সরকার ছাড়া, না সরকার গঠনের মাধ্যমে? সরকার সারা দেশ চলে, সরকার গঠন করেছেন। মক্কি জিন্দেগিতে রাসূলের সরকার নাই, জেহাদের ক্ষমতাও নাই, দায়িত্বও নাই। 10 বৎসরের মাদানী জিন্দেগিতে রাসূল সরকার গঠন করেছেন। এবার জেহাদের হুকুম ফরজ হয়েছে, তোমার সরকার আছে, জেহাদের ক্ষমতাও আছে, জেহাদের দায়িত্ব আছে। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের বছর হিজরত করে মদিনা শরীফ গেলেন। পরের বছর ওই বদরের জেহাদে 313 জন নিরীহ মুসলমান নিয়ে 950 সন্ত্রাসীদের বিরুদ্ধে জেহাদে বাইরে পড়লেন। আমি আপনাদেরকে বুঝাতে পারলাম কিনা পরীক্ষা করার জন্য জিজ্ঞেস করব। 13 বৎসরের মক্কি জিন্দেগিতে সন্ত্রাসীদের হামলা সহ্য করলেন, জেহাদে গেলেন না কেন? সরকার নাই। জেহাদে গেলেন না কেন? সরকার নেই। হিজরত করে মদিনা শরীফ আগের বছর গেলেন, পরের বছরই জেহাদে বাইলেন কেন? সরকার আছে। কি শিক্ষা পাইলাম সিরাতুন নবীর থেকে? সরকারের উপর জেহাদ ফরজ হয়। কি শিক্ষা পাইলাম? জেহাদ ফরজ হয় সরকারের। কোন দেশের সরকারের উপর? মুসলমানের দেশের সরকারের উপর। বলেন কোন দেশের সরকারের উপর? মুসলমান দেশের সরকারের উপর জেহাদ ফরজ হয়। কিছু আনুষঙ্গিক কথা আছে, সেগুলি বলার আমার এখন টাইম নেই, মূল কথাগুলি বলতেছি। এবার বলুন তো, বর্তমান দুনিয়ার কোন দেশের মুসলমানেরা সন্ত্রাসীদের হামলায় আক্রান্ত কিনা? একটা দুইটা না অনেকগুলি? বার্মা, অযোধ্যা, কাশ্মীর, ফিলিস্তিন, এই সমস্ত এলাকার মুসলমানেরা সন্ত্রাসীদের হামলার শিকার কিনা?
তাহলে জেহাদ ফরজ হয়েছে কিনা? কার উপরে? বানিয়া সঙ্গের সাধারণ মুসলমানদের উপর। হ্যাঁ, এই একবার জব দিছে। জব দিলে বোঝা গেল আমি কথা বুঝাইতে পারছি। যেহেতু ফিলিস্তিনের মজলুম মুসলমানেরা সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলি ইহুদিদের সন্ত্রাসী হামলার শিকার আজ প্রায় 100 বৎসর যাবৎ, প্রায় 100 বৎসর যাবৎ। সুতরাং যতদিন পর্যন্ত মজলুম মুসলমানদেরকে সন্ত্রাসীদের হামলার থেকে রক্ষা করা না যাবে, ততদিন পর্যন্ত মুসলমান সরকারদের উপর এদের বিরুদ্ধে যুদ্ধ করা, যাকে বিশেষ অর্থে জেহাদ বলা হয়, ফরজ। আপনাদের জানা মতো বর্তমান দুনিয়ার কোন কোন মুসলমান দেশের সরকারে ফরজটা আদায় করছে? এরা ফরজ আদায় করাত না, এরা গদি কামড় দিয়া দইরা রাখার জেহাদও আছে। ছোটবেলা আমি বানিয়েছম কিছুদিন লেখাপড়া করছি। আমরা স্বাস্থ্যগঞ্জে এই বন্যার পানি উঠে না, স্বাস্থ্যগঞ্জের অনেক মহিলারা বুঝেই না বন্যা কারে কয়, ভানি কেমন এমন এলাকা হইল স্বাস্থ্য। ছোটবেলায় যেহেতু বানিয়াচঙ্গে আমি বেশ কিছুদিন ছিলাম, লেখাপড়া করছি, নৌকা বাবা ওইখানেই শিখছি। তখন দেখতাম বর্ষার সময় একদল ছেলে দল বান্ধা ভানিতলাম, একটা ছেলে দল থেকে একটু দূরে যায়, যে হাতের মধ্যে একটু পানি উঠে দেখায়, পালের ছেলেদেরকে জিজ্ঞেস করে আমার হাতে কি? পালের ছেলেরা বলে তোর হাতে মলাই। এমনি সে ডুব মারে আর কয় আমি ফলাই। এরপরে দৌড়ানি তুললো তারা কজনে, এই দলের সব ছেলে একটারে দৌড়ায়। আমি একদিন জিজ্ঞাসা করলাম, এই তোরাও বলে মিললে একটারে দৌড়াস কেন? কয় এরা তো মলাই। আসই মলাই না গুড়ার ডিম মার্কা মলাই? আসা মলাই না, এটা মুখের মলাই, গুড়ার ডিমের মতো। হয়তো দৌড়াইলে কি দিব? কয় যে সইব মলাই এ ভাইব। কতক্ষণ খার গিয়ে দেখলাম ইটারে হগলতায় দৌড়াইতে দৌড়াইতে একসাথে তো হগলতায় সইতে পারে না, একটাই আগে সয়। যেটাই এরে সইয়া লাগছে মলাই গেল এরা তো নি, ওখন বাকি তাইও ইটারে দৌড়ায়, আগে যেটারে উন্নতায় দৌড়ে তো হিডায়ও দৌড়ায়। বাকি তাই দৌড়ায় কেড়ে এই গুড়ার ডিমটাই একবার নি ফাই, আর যেটাই একবার ফাইছিল ইটাই দৌড়ায় কেড়ে আবার নি ফাই। এটারে কেউ কেউ কয় মলাই খেলা, কেউ কয় লাই খেলা। বর্তমান সমাজের অধিকাংশ রাজনীতি এই সমস্ত মস্তান ছেলে ফেলেদের মলাই খেলার মতো, লাই খেলার মতো। যেটারা তো যায় এটারে সকলে মিলে দৌড়ায় কিতার লাগি? জেহাদের ফরজ আদায় করবার লাগি না, লাড্ডুটা উদ্ধার করার লাগি। তাহলে কি বুঝলেন? ফিলিস্তিনি মুসলমান যদি আপনারা মনে করেন সত্যই মজলুম, সন্ত্রাসী দ্বারা আক্রান্ত, এদেরকে রক্ষা করার জন্য সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলি ইহুদিদের বিরুদ্ধে জেহাদ করা কার কার বান্যাসঙ্গের কজন পাবলিকের উপর ফরজ? সমস্ত মুসলমান সরকারদের উপর ফরজ। তফসিরের কিতাবে লেখা আছে আল আকরাব ফাল আকরাব, অর্থাৎ পর্যায়ক্রমে পর্যায়ক্রমে সারা বিশ্বের সমস্ত মুসলিম সরকারের উপর সন্ত্রাসীদের উপর হামলা করে নির্দোষ মুসলমানদেরকে রক্ষা করা ফরজ হয়ে যায়। বর্তমান মুসলমান দেশের সরকারেরা ফরজ আদায়ের চিন্তায় লিপ্ত না লাড্ডু উদ্ধারের আন্দোলনে লিপ্ত? লাড্ডু উদ্ধারের আন্দোলনে লিপ্ত। ভালো রকম জানা রাখবা, ফেরাউন লাড্ডু পাইছিল, এই লাড্ডু লই ওই হাসনের মাঠে উঠবে না থইয়া গেছে? লাড্ডুওয়ালারা স্মরণ রাখবা, লাড্ডু পাওয়ার না পাও, লাড্ডু লইয়া হাসনের মাঠে যেতে পারবে না, লাড্ডুটা তো এই যেমন লাগবো। সেই দিন জবাব দিতে হবে। তোমার মজলুম মুসলমানের শিশুদেরকে নির্বিচারে হত্যা করেছিল, মহিলাদেরকে নির্বিচারে হত্যা করেছিল, রুগীদেরকে নির্বিচারে হত্যা করেছিল, বৃদ্ধদেরকে নির্বিচারে হত্যা করেছিল। কি করছিল বলো? তাহলে পাবলিকের কোনো দায়িত্ব নাই? আছে। পাবলিকের কি দায়িত্ব? প্রত্যেকটা মুসলমান দেশের পাবলিকের দায়িত্ব হইল সরকারকে স্মরণ করে দেওয়া, ফিলিস্তিনকে ফরজ আদায় করো, নাইলে তোমারে আমরা সরকার বানাইতে রাজি না।
বলেন এবার আপনাদেরও কিছু দায়িত্ব আছে কিনা? আমাদের সমর্থনে তুমি সরকার গঠন করবে, ওই সমস্ত জালিমদেরকে আমরা সমর্থন দেব না যারা মজলুম মুসলমানদের দুঃখ বুঝে না, যারা মজলুম মুসলমানদের দুঃখ বুঝে না, এদেরকে, এরা মুসলমান হওয়ার, এদের মুসলমান দেশের গদিতে বসে থাকার অথবা গদি দখল করার অধিকার রাখে না। এই জিনিসটাকে এড়াইবার জন্য দুষ্টরা কতগুলি যুক্তি বের করছে। ওই যে যুক্তি, মনে আছে যুক্তির কথা? একটা যুক্তি হলো ইসলাম শান্তির ধর্ম, রক্তপাতের ধর্ম নয়। একটা শয়তানি যুক্তি, ইবলিসের যুক্তির থেকে আরো মারাত্মক। ইসলাম শান্তির ধর্ম, রক্তপাতের ধর্ম নয়। যুদ্ধ রক্তপাত ছাড়া হয় না, সুতরাং শান্তির ধর্মে কোনোদিন যুদ্ধ সমর্থন করতে পারে না। এটা একটা ইসলামী যুক্তি না শয়তানি যুক্তি? তাহলে আমি যদি বলি হাসপাতাল বানাইছে রোগীকে সুস্থ করার জন্য, রোগীর শরীর কাটতে অপারেশন করে রক্ত বাইর করার জন্য নয়, আমার যুক্তির যেই জবাব তোমার যুক্তির সেই জবাব। চমৎকার উদাহরণ দিচ্ছেন মুফাসসিরিনে কেরাম। কোনো মানুষের শরীরে যদি ক্যান্সার হয়, আর ক্যান্সার যদি প্রাথমিক অবস্থায় ধরা পড়ে, যেই অঙ্গটা ক্যান্সারে আক্রান্ত, অপারেশন করে সেই অঙ্গটা কেটে ফেলে দিলে শরীরের বাকি অঙ্গ রক্ষা করা যায়। ঠিক তেমনিভাবে সারা দুনিয়ার মানুষের সমাজ আল্লাহর দৃষ্টিতে একটা দেহের মতো, আর সন্ত্রাসীরা সমাজ দেহের ক্যান্সার। ইসলামের জাহাদ বিধান সেই ক্যান্সারের অপারেশন। এবার বলেন, হাসপাতালের অপারেশন রোগীকে রক্তপাত করাবার জন্য না চিকিৎসার স্বার্থে? ঠিক তেমনিভাবে ইসলামের জিহাদ বিধান সমাজে রক্তপাত করাবার জন্য না সন্ত্রাস দমন করার স্বার্থে? হাসপাতালের অপারেশন যেমন ভাবে চিকিৎসার স্বার্থে, ঠিক তেমনি ভাবে সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ করা, লড়াই করা, জিহাদ করা মুসলমান সরকারদের উপর ফরজ হয়। আক্রান্ত সন্ত্রাসী হামলায় আক্রান্ত নিরীহ মানুষদেরকে উদ্ধার করার স্বার্থে সরকারদের উপর আল্লাহ বলছেন তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। লম্বা ব্যাখ্যা করার টাইম আমার হাতে নাই। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুমের দুইটা ব্যাখ্যা আছে। একটা হলো তোমরা সেনাবাহিনী পাঠাও সত্যই যদি মজলুমের পক্ষে থাকো, আর একটা হলো অস্ত্র পাঠাও সত্যই যদি সন্ত্রাস দমন করতে চাও। এই দুইটাই আল্লাহ বুঝাইছেন আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম বলিয়া। অর্থাৎ জিহাদ, সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ করতে দুইটা উপকরণ লাগবে, একটা সেনাবাহিনী লাগবে আর একটা অস্ত্র লাগবে। বলুন, ফিলিস্তিনি মুসলমানদের পক্ষ হইয়া ইসরায়েলিদের বিরুদ্ধে জিহাদ করতে হইলে কটা লাগবে? দুইটা। একটা হলো সেনাবাহিনী পাঠাও, আর একটা হলো অস্ত্র পাঠাও। সেনাবাহিনীও পাঠায় না, অস্ত্রও পাঠায় না, হয় আমি এরার পক্ষে আছি। বলেন, আপনার একটা বাইকে যদি একটা 10টা মানুষে লাঠি দিয়ে আঘাত করে মাথা ফাটাইয়া ফেলে, আর আপনি 100 হাত দূরে থেকে যদি বলেন আমি আমার মজলুমের পক্ষে আছি, কি গুড়ার ডিমের কাজে লাগবে তোমার পক্ষে থাকা? এই কম পক্ষে থাকা মস্তানি ছাড়া আর কিছু নয়। সত্যই যদি মুসলমানের পক্ষে থাকো, প্রত্যেক মুসলিম দেশের সরকারেরা অস্ত্র পাঠাও, সেনাবাহিনী পাঠাও, 24 ঘন্টাও ইসরায়েলিরা টিকবে না, ফিলিস্তিনেরা স্বাধীন হয়ে যাবে। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন।